আয়াত ৬ النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا অনুবাদ নবী মুমিনদের কাছে তাদের নিজের চেয়েও ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মা আর আল্লাহ বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণের চেয়ে যারা আত্মীয় তারা পরস্পর কাছাকাছি তবে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের প্রতি কল্যাণকর কিছু করার কথা আলাদা এটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিমদের এবং মুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্ক তা অন্যান্য সমস্ত মানবিক সম্পর্কের ঊর্ধ্বে এক বিশেষ ধরনের সম্পর্ক নবী ও মুমিনদের মধ্যে যে সম্পর্ক বিরাজিত অন্য কোনো আত্মীয়তা ও সম্পর্ক তার সাথে কোনো দিক দিয়ে সামান্যতম তুলনীয় নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য তাদের বাপ-মায়ের চাইতেও বেশি স্নেহশীল ও দয়ার্দ্র হৃদয় এবং তাদের নিজেদের চাইতেও কল্যাণকামী তাদের বাপ-মা স্ত্রী ও ছেলেমেয়েরা তাদের ক্ষতি করতে পারে তাদের সাথে স্বার্থপরের মতো ব্যবহার করতে পারে তাদেরকে জাহান্নামে ঠেলে দিতে পারে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে কেবলমাত্র এমন কাজই করতে পারেন যাতে তাদের সত্যিকার সাফল্য অর্জিত হয় তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারে বকামি করে নিজেরাই ক্ষতি করতে পারে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তাই করবেন যা তাদের জন্য লাভজনক হবে আসল ব্যাপার যখন তখন মুসলিমদের উপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অধিকার আছে যে তারা তাকে নিজের বাপ-মা ও সন্তানদের এবং নিজের প্রাণের চাইতেও বেশি প্রিয় মনে করবে দুনিয়ার সকল জিনিসের চেয়ে তাকে বেশি ভালোবাসবে নিজেদের মতামতের উপর তার মতামতকে প্রাধান্য দিবে তার প্রত্যেকটি হুকুমের সামনে মাথা নত করে দিবে তাই হাদিসে এসেছে তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার বাপ তার সন্তান সন্ততি ও সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় হই বুখারী ১৪ মুসলিম ৪৪ সুতরাং প্রত্যেক মুসলমানের পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা স্বীয় পিতামাতার নির্দেশের চাইতেও অধিক আবশ্যকীয় যদি পিতামাতার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের পরিপন্থী হয় তবে তা পালন করা জায়েজ নয় এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে নিজের সকল আশা আকাঙ্ক্ষার চাইতে অগ্রাধিকার দিতে হবে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো মুমিনই নেই যার পক্ষে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ও আখিরাতে সমস্ত মানবকুলের চাইতে অধিক হিতাকাঙ্ক্ষী ও আকঞ্জন যদি তোমাদের মন চায় তবে এর সমর্থন ও সত্যতা প্রমাণের জন্য কোরআনের আয়াত পাঠ করতে পারো বুখারী ২৩৯৯ ২ নং ফুটনোটের বিবরণ রাসূলের পুণ্যবতী স্ত্রীগণকে সকল মুসলিমের মা বলে আখ্যায়িত করার অর্থ সম্মান ও শ্রদ্ধার ক্ষেত্রে মায়ের পর্যায়ভুক্ত হওয়া মা ছেদের সম্পর্ক সংশ্লিষ্ট বিভিন্ন আহকাম যেমন পরস্পর বিয়ে-শাদী হারাম হওয়া মুহরিম হওয়ার পরিপ্রেক্ষিতে পরস্পর পর্দা না করা এবং মিরাসে অংশীদারিত্ব প্রভৃতি এক্ষেত্রে প্রযোজ্য নয় যেমন আয়াতের শেষে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে আর রাসূলের পত্নীগণের সাথে উম্মতের বিয়ে অনুষ্ঠান হারাম হওয়ার কথা অন্য এক আয়াতে ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে সুতরাং এক্ষেত্রে বিয়ে অনুষ্ঠান মা হওয়ার কারণেই ছিল এমনটি হওয়া জরুরি নয় মোট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ শুধুমাত্র এই অর্থে মুমিনদের মাতা যে তাদেরকে সম্মান করা মুসলিমদের জন্য ওয়াজিব বাদবাকি অন্যান্য বিষয়ে তারা মায়ের মতো নন যেমন তাদের প্রকৃত আত্মীয় ছাড়া বাকি সমস্ত মুসলিম তাদের জন্য গায়ের মাহরম ছিল এবং তাদের থেকে পর্দা করা ছিল ওয়াজিব তাদের মেয়েরা মুসলিমদের জন্য বইপত্রেও বোন ছিলেন না যার ফলে তাদের সাথে মুসলিমদের বিয়ে নিষিদ্ধ হতে পারে না তাদের ভাই ও বোনেরা মুসলিমদের জন্য মামা ও খালার পর্যায়ভুক্ত ছিলেন না কোনো ব্যক্তি নিজের মায়ের তরফ থেকে যে মিরাস লাভ করে তাদের তরফ থেকে কোনো অনাত্মীয় মুসলিম সে ধরনের কোনো মিরাস লাভ করে না দেখুন ফাথুল কাদির মুয়াসসার বাগাওয়ি ৩ নং ফুটনোটের বিবরণ এই আয়াতের মাধ্যমে একটি ঐতিহাসিক চুক্তির বিধান পরিবর্তন করা হয়েছে হিজরতের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব প্রচার করেছিলেন যার কারণে তাদের একজন অপরজনের ওয়ারিশ হতো এটা ছিল ঐতিহাসিক প্রয়োজনে তারপর যখন প্রত্যেকের অলস্থারি পরিবর্তন হলো তখন এই নীতির কার্যকারিতা রহিত করে জাউইল আরহামদেরকে তাদের স্থলাভিষিক্ত করা হলো তাবারি ইবনু কাসির ফাথুল কাদির কুরতুবি মুয়াসসার ৪ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে বলা হয়েছে কোনো ব্যক্তি চাইলে হাদিয়া তোহফা উপঢৌকন বা অসিয়তের মাধ্যমে নিজের কোনো দ্বীনী ভাইকে সাহায্য করতে পারে ফাথুল কাদির